বড় ব্রেকিং উঠে আসছে। মনোজিতের জামিনের বিরোধিতা তদন্তকারী আধিকারিকরা বলছেন মনোজিতের জামিনের বিরোধিতা করা হচ্ছে। মনোজিৎ জামিন পেলে এতটা প্রভাবশালী, সমস্ত তদন্তের গতি প্রকৃতি সে পরিবর্তন করতে। মনোজিতের সঙ্গে কার ছবি নেই? চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার ছবি নেই? এই মনোজিৎ তৃণমূলের অন্দরের লোক, সে গণধর্ষণ কাণ্ডে জড়িত। এই মনোজিতের তাই জামিনের বিরোধিতা করা হচ্ছে। মনোজিতের জেল হেফাজতের আবেদন, আলিপুর আদালতে আবেদন তদন্তকারী আধিকারিকদের। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি। মনোজিতের জামিনের বিরোধিতা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও বলছেন, তিনি কোন কোন বিষয় তুলে ধরছেন শুনবো। ও এরকম অনেকবার করেছে। ও আগে নির্দল দাঁড়াতো, ডোমকলে দাঁড়িয়েছিল, জামানত জব্দ হয়েছে। কতবার ভোটে দাঁড়িয়েছে জানেন? তৃণমূল জয়েন করার আগে 3000 করে ভোট পেত, 3000 3,500। সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্দল দাঁড়ালে, কারণ পশ্চিমবাংলায় মুসলিমদের কাছে সবচেয়ে বড় মসিয়া হচ্ছে মমতা ব্যানার্জি। এত ভালো মুসলিম লীগ 2 সরকারের মুখ্যমন্ত্রী ছিল না, তাকে ছেড়ে কেন সিদ্দিকুল্লাহকে ধরতে যাবে? খালা থাকতে থাকতে কেন চাচাকে ধরবে? কোনটা? এর একমাত্র সলিউশন, আহমেদকে যদি টিকিট দিতে চায়, সিদ্দিকুল্লাহকে অন্য সিট দিতে হবে, সিদ্দিকুল্লাহকে মন্ত্রী হতে হবে এবং লাইব্রেরি দপ্তর নিতে হবে। তা 16-তে জয়েন করলো যখন নেতাজি ইন্ডোরে, আমি ছিলাম, ও আর রেজ্জাক মোল্লা। তা ওকে মঙ্গলকোটে প্রার্থী করলো। মঙ্গলকোটে তো এখন এমন ঘেটে দিয়েছে, সেখানকার ব্লক প্রেসিডেন্টকে 21-এ টিকিট দিতে হলো, ও জিতল। এবারে ওকে সরিয়ে এনে মন্তেশ্বর দিল। ওই সজল পাঁজা আগে ছিলেন, মারা গেলেন। তারপর সৈকতকে টিকিট কাটলো, সৈকত আমাদের বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। এবারে এই মন্তেশ্বরে মুসলিম ভোট প্রচুর আছে, প্রায় 40%-এর উপরে। তা সেখান থেকে ওকে জিতিয়ে আনলো। এবারে তৃণমূলকে সমাধানটা এটাই হতে পারে, দুটো রাস্তা আছে। মমতা ব্যানার্জি যেটা করে, আর আমার থেকে তো বেশি চেনেন না আপনারা। তা এক হচ্ছে আহমেদকে টিকিট দিয়ে সিদ্দিকুল্লাহকে কোনো মুসলিম প্রবল এলাকায় টিকিট দেওয়া, এবং সেটা উর্দু স্পিকিং মুসলিম এলাকায় জিততে পারবে না, মেটিয়াবুরুজে চলবে না, এটা বাঙালি মুসলিম এলাকায় দাঁড় করাতে হবে। সেখানে দাঁড় করাতে হবে, করতে পারে যে আহমেদকে টিকিট দেওয়া, এটাতে হলে শান্তি আসতে পারে। আর নইলে দ্বিতীয় রাস্তা, যদি সিদ্দিকুল্লাহকে ওখানে টিকিট দিতে চায়, আহমেদকে গ্রেপ্তার করতে হবে। যেমন রায়নাতে 16 সালে বামদেবকে গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, বামদেবকে এনডিপিএস কেসে, তখন এনডিপিএস চালু ছিল, পরে তো হাইকোর্ট টাইট দিয়ে দিয়েছে। বামদেবকে এখন ব্লক প্রেসিডেন্ট করেছে রায়নাথ। তা বামদেবকে ওখানে ও বালির টাকা তুলছে প্রচুর, মেহবুব, বামদেব, জামালপুর, রায়না। তা বামদেবকে 16-তে জেলে রেখেছে, জেলে রেখে সিটটা জিতেছে। যদি সিদ্দিকুল্লাহকে টিকিট দিতে হয়, তাহলে আহমেদকে জেলে রাখতে হবে। এগুলো কাজলের ক্ষেত্রেও করতো। কাজলকেও অনুব্রতর কথায় 16-র ভোটে, 21-এর ভোটে ওই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।